কে উনুন জ্বালিয়েছে? আরে না না, কিচেনে নয়, উপরে চিলেকোঠার ঘরে। কে জ্বালিয়েছে? স্নেহা ছাড়া কে হবে দিদি ভাই? স্নেহা উনুন জ্বালিয়েছে? অগ্নি, চলো তো গিয়ে দেখে আসি কি হচ্ছে। তুমি যাবে কি করে? তোমার তো জুতো নেই। তুমি খালি পায়ে চলে যাবে? তুমি বর্তাকে এত ভালোবাসো? বর্তার জন্য সবকিছু করতে পারো? বৌদি, তুমি বর্তাকে এত ভালোবাসো? ইঞ্জেকশনটা এখনো এলো না কেন? ডক্টর, আমাদের মেডিসিন কর্নারে ইঞ্জেকশনটা নেই। হোয়াট দ্য হেল? তাহলে পেশেন্টের বাড়ির লোকদের বলুন মেডিসিনটা আনতে। ফোন করেছি ডক্টর। সিস্টার, হারিয়ে তাড়াতাড়ি ইঞ্জেকশনটা রেডি করুন। থ্যাংক ইউ। ঠিক সময় মতো ইঞ্জেকশনটা এনেছে, নাহলে একটা বড় বিপদ ঘটে যেতে পারত। ওনাকে ইমিডিয়েটলি অপারেট করতে হবে। হ্যাঁ, এখন ঠিক আছে, কোনো চিন্তা নেই, এখন আউট অফ ডেঞ্জার। সময় মতো ইঞ্জেকশনটা পড়েছে বলে আপনার স্বামী প্রাণে বেঁচে গেলেন। আপনি এখন আসতে পারেন। এ কি, আপনার পায়ে কি হয়েছে? রক্ত পড়ছে। হ্যাঁ, কেটে গেছে মনে হচ্ছে। আপনার জুতো কোথায়? জুতোটা কার কেউ বলতেই পারছে না। বলতে পারছে না বললে হবে? কার জুতো? কার?
হ্যালো, কে বলছেন? আমি আমি স্নেহার পিসি জয়া ভট্টাচার্য বলছি। আপনি কি অগ্নিদেব বাবু বলছেন? হ্যাঁ বলছি। আপনার স্ত্রীকে একবার ফোনটা দেবেন প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই, আপনি ধরুন। স্নেহার পিসি আচ্ছা, তোমার সাথে কথা বলতে চাই। দাও একটু ভালো করে আলাপ করি। হ্যালো জয়াদি, আমি রতি বলছি। আমি আমি আপনাকে আমি তোমাকে রতি বলে ডাকি? নিশ্চয়ই। আপনি আমার থেকে কত বড়, আমার গুরুজন, নিশ্চয়ই আমার নাম ধরে ডাকবেন। বলছিলাম কি, ভাত কাপড়ের সব ব্যবস্থা হয়ে গেছে? ভাত কাপড়ের ব্যবস্থা? না, ওই বাড়িতে অনেক গুঞ্জন শুনছিলাম তুমি নাকি ভাত কাপড়ের আয়োজন করনি। আমি বলছিলাম কি, আমরা দুই পরিবার তো এখন একই সূত্রে বাঁধা পড়েছে, একটা বৈবাহিক সম্পর্ক গড়ে উঠেছে। তাই বলছিলাম আমাদের মনের রাগ, আমাদের মনের ঘেন্না আমরা ভুলে যাই না রতি? দুটো পরিবার মিলে যাই, তাহলে তো ভালোই হবে। কি বলো তুমি? জয়াদি উপদেশ দিচ্ছেন? দিন দিন, ভালো করে উপদেশ দিন, কিন্তু শুকনো কথায় না, ছিঁড়ে ভেজে না। আমার মেয়ে আসমানি নাচ বাংলার অ্যাওয়ার্ডটা কিন্তু পায়নি। আপনাদের বাড়ির বউ ঝিল চোখের সামনে দিয়ে অ্যাওয়ার্ডটা নিয়ে চলে গেল, আর এক মুহূর্তে সেলিব্রিটি হয়ে গেল। এখন সারা শহর শুধু ঝিলের নাম করছে। আর আমার মেয়ে একটা অন্ধকার ঘরে বসে আছে জয়াদি, ছটফট করছে। হারটা মেনে নিতে পারিনি, ওকে ঘুমের ইনজেকশন দিয়ে রাখতে হচ্ছে আমাদের। তাই বুঝি তুমি শোধ নিচ্ছ? ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন। রতি রায় শোধ নিচ্ছে। তাই আপনাদের বাড়ির মেয়ের ভাত কাপড়ের অনুষ্ঠান হবে না। আর আজকে রাতের রিসেপশনে দেখুন, এই সার্কাসটাই না আমি করি। তাই বলে তুমি ভাত কাপড়ের অনুষ্ঠান করবে না? কি বলছো? এটা তো একটা বৈবাহিক রীতি। থামুন তো, ওসব রীতি টিতি রতি রায় মানেনি, আর মানবেও না। তোমাদের বাড়িতে শঙ্খধ্বনি উলুধ্বনি হচ্ছে? আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। এই কোথা থেকে শঙ্খধ্বনি উলুধ্বনি হচ্ছে বাড়িতে? দিদিভাই, দিদিভাই ওদিকে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? চলো দেখবে, চলো। এই ভাত কে রান্না করলো? কে এত সব রান্না করলো? রেস্টুরেন্ট থেকে খাবার আনানো হয়েছে না? রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে? না মা, বাড়িতেই সব রান্না হয়েছে। বিশুদ্ধ মতে হয়েছে সব রান্না। উনুনে গঙ্গা জলের ছিটে, গোবরের ছিটে দিয়ে রান্না করা হয়েছে। শাট আপ! একটা বাজে কথা বলবে না। কে রান্নাটা করেছে? বলো, কে রান্না করেছে? বলো। নীল, আমি বলছি তুই ওকে ভাত কাপড় দিবি না। নীল, দিবি না তুই? আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম।
ভাত কাপড়ের অনুষ্ঠানে তার মানে জুতোটা তোমার ছিল? তার মানে রান্নার ওখানে তুমি ছিলে, তুমি স্নেহার জন্য রান্না করেছো? তুমি? শুধু রান্না নয় মা, এই বেনারসিটাও বৌদি দিয়েছে। কি বলছো? বৌদি বলছে বেনারসিটা পাড়ার দোকান থেকে আপনার নাম করে কিনে এনেছে। ভাত কাপড় অনুষ্ঠান হয়ে গেল, সন্ধেবেলায় দেখা হবে। বৌদি চলে গেলে এটা খুলবেন। পরেটা আমের টকে সর্ষে ফোড়ন দেয়, শুক্তোতে সাধারণত লঙ্কা ফোড়ন দিই না। কি হলো, থামলি কেন? পর। এঁচড় কাটার সময় হাতে সর্ষের তেল মেখে এঁচড় কাটি, যাতে যাতে আঠাটা হাতে না লাগে। আর সর্ষের তেলটা আগমার্কা ঘানির তেল। তার মানে রান্নাঘরে অনেক আগে থেকেই ঝিল ছিল, আমাদের সকলের অলক্ষ্যেও সমস্ত রান্না করেছে। হ্যাঁ মা, সমস্ত রান্নাই ঝিল বৌদি করেছে। মেয়েটা বাড়ির বউ এসে তোমাকে অপমান করে গেল। দিদিভাই, তোর কি হয়েছে বলতো? তুই ওই মেয়েটাকে কিচ্ছু বললি না? ঝিল বারবার সবার সামনে আমাকে অপদস্থ করে যাচ্ছে, কিন্তু আর নয়। এরপর নাচ বাংলা পার্টি, সেখানে সমস্ত বিজয়ীদের সামনে আমি ঝিলকে এত অপমান করব, এত অপদস্থ করব যে রামায়ণের সীতা আর মহাভারতের দ্রৌপদীও চমকে উঠবে আর ভাববে এই যুগেও কেউ কাউকে এতটা অপমান, এতটা লাঞ্ছনা করতে পারে। বাবা, তুই তো রতি রায়কে খুব জব্দ করেছিস। এই যে তুই যে এত দুষ্টু আমি জানতাম না। নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিস তাকে। বেশ করেছিস, বেশ করেছিস। কেউ একজন তো তাকে উপযুক্ত শাস্তি দিতে পেরেছে। আমার না ভেবেই মনটা খারাপ হয়ে গিয়েছিল, মেয়েটার ভাত কাপড় হবে না। অসম্ভবকে সম্ভব করেছিস তুই, অসম্ভবকে সম্ভব করেছিস। তুই খুব ভালো বউ রে, খুব ভালো বউ। মুখার্জি পরিবারের অহংকার তুই। বলে না কোহিনূর হিরে, হ্যাঁ? যশো আমার কোহিনূর হিরে খুঁজে এনেছে সঞ্জুর জন্য। শোন,
আর কতদিন তুই এভাবে নীল আর স্নেহার সংসারের মাঝখানে দাঁড়িয়ে সবকিছু ম্যানেজ করবি? হ্যাঁ রে, ওদের মিল হবে? নীল আর স্নেহা পরস্পরকে খুব ভালোবাসে। ওরা ভালো থাকবে, এক হয়ে যাবে, নীলের মা ওদের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তুই যখন বলছিস তখন নিশ্চয়ই হবে। বলছিস, তুই তো কথা বলতেই পারিস না, কিন্তু সঞ্জু তো চায়। তুই একবার কথা বল, ও তোর মুখ থেকে শুনতে চাইছে যে তুই ওকে ভালোবাসিস। ও শুনতে পায় না, ও কথা বলতে পারে না, কিন্তু ওর কি তীব্র আকুতি যে তুই একবার কথা বল। তুই কথা বলতে পারবি, শুনতে পাবি। যে স্বপ্ন তুই ওকে নিয়ে দেখেছিলি, ওই একই স্বপ্ন ও তোকে নিয়ে দেখছে। আরে তুই ওর স্বপ্নটাকে সফল করবি না? ঝিল, তুই অপারেশন করবি তো? লক্ষ্মী মেয়ে, দেখবি তুই যখন কথা বলবি পুরো বাড়িতে, সারা বাড়িতে তোর কথা রিন রিন শব্দ শোনা যাবে, পাখির গানের মতো, ঝর্ণার মতো পাহাড় থেকে পড়বে, ঝরে পড়বে। আর সেই শব্দ শোনার জন্য সঞ্জু শুনতে পাবে, হ্যাঁ কথা বলতে পারবে, জমের মুখ থেকে বেঁচে ফিরে আসবে। কাঁদিস না মা। আমি জানি তুই অনেক কষ্ট চেপে সব কর্তব্য পালন করেছিস। এই জন্যই তো মেয়েদের দশভুজা বলে, সর্বংসহা বলে। খুব ভালো হবে, খুব ভালো। কাঁদিস। কিরে, সমস্ত কাজ ঠিকঠাক করেছিস তো? কোনের বাড়ির লোকজন কিন্তু একটু পরেই আসবে, বুঝেছিস? সব ঠিকঠাক আছে দিদি। ঠিক আছে, যা। অতিথি আপ্যায়নের যেন কোনো ত্রুটি না থাকে, বিশেষ করে কোনের বাড়ির। তুমি একদম চিন্তা করো না অগ্নি, আপ্যায়ন তো খুব ভালোভাবেই হবে। আর এমন আপ্যায়ন হবে যে সারা জীবন ওনারা মনে রাখবেন। আরে এই তো স্নেহার বাড়ির লোকজনরা সবাই চলে এসেছে। আসুন, আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। আসুন, ভেতরে আসুন। ওয়েলকাম মিসেস মুখার্জি, ওয়েলকাম। নমস্কার। কাকিমা, ওনাদের জন্য চা কফির বন্দোবস্ত করুন। আপনি জুস খাবেন? জুস খান। আর আজকে ভালোভাবে অতিথি সৎকার করতে হবে তো, হ্যাঁ অগ্নি? আপনি কেমন আছেন মিসেস? আমি দারুণ আছি, অসাধারণ আছি, তাই না অগ্নি? আর তাছাড়া আজকে দিনটা আমাদের জন্য অত্যন্ত সুখের দিন মিসেস মুখার্জি। কি করে না ভালো থাকি বলুন? আজকে কিন্তু আপনাকে দারুণ লাগছে, এক্সেলেন্ট, চমৎকার। কি বলো অগ্নি? বলো ওনাকে। শাড়িটা যা চমৎকার পরেছেন না। অবশ্য আজকের দিনটা তো আপনাদের জন্য অত্যন্ত স্পেশাল। আর স্পেশাল দিনে তো একটু আলাদা সাজতেই হয়, তাই না মিসেস মুখার্জি? হ্যাঁ।